মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত যারাই জড়িত ছিল এদেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়, তার 100 জনের 70 জনই কিছু জানে না। আন্দাজে যারে বলছে যে এ কি বিচার করবে, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতেও গেলাম যে স্যার মাননীয় আদালতে এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন তাহলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলোর ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে নাই, সব খারিজ করে দিয়েছে। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে ওকে বের করে নিয়ে আসার পরে এমন অবস্থা ছিল যখন সে কিছু জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি দিয়ে, দর্শন শক্তি দিয়ে, বাক শক্তি, এই যে কথা বলার এই শক্তি দিয়ে পরিপূর্ণরূপে আমি আস্তে আস্তে তাকে দুনিয়ার ভেতরে বড় করি। আমরা উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে এখন আমি হামজা কথা বলতে পারছি। এ কথা বলার যে যোগ্যতা দিয়েছেন তিনি আমাদের মালিক, আমাদের রব আল্লাহ। বলেন তো কে? তাহলে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা যারা 15.5 বছর কেড়ে নিয়েছিলেন, আমি বগুড়াতে বহুবার এসেছি, আমারে কথা বলতে দেননি। আজকে আসেন তো সেই মানুষগুলো দেখি, মাইক কেড়ে নেন তো। মায়ের দুধ খেয়েছেন আমি দেখছি, আসেন মাইক কেড়ে নিন। আজকে যারা আলেমদের এই 15.5 বছর মাইক কেড়ে নিয়েছেন, কোরআনের কথা বলতে দেননি, আপনি মুসলমান নাম করলেও আপনি কাফের, কারণ ওটা কাফেরদের চরিত্র। কোরআন মানুষকে শুনতে না দেওয়া, এটা কাদের চরিত্র? অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা 1500 বছর আগে কাফেরদের চরিত্র দিয়েছেন। আবু জেহেল সংসদে পর্যন্ত এই আইন পাশ করেছিল, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মোহাম্মদ করতে না পারে, যেখানে করবে বাধা দাও। এই যে অলগাও দিয়েছেন আল্লাহ, হট্টগোল বাঁধাও, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, মানুষ যেন কোরআনের আলোচনা শুনতে না পারে। অলগাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে, এ ধারণা কাফেরদের। কাদের? 1500 পরে দেখলাম এই ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছিল। ওরা মনেই করতো এই যে কোরআন শুনলেই বুঝি আমাদের চেয়ার নাকে আবার উল্টিয়ে যায়। কথা বলেন না কেন? সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে বাধা দিয়েছিলেন, আপনার আর আবু জেহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামের। কিসের পার্থক্য? কোনো পার্থক্য এই একটাই, নামের। নামে মানুষকে মুসলমান নিয়ে, মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলেন। সুতরাং এতদিন যা করেছেন সরাসরি হয়তো কেউ বলেন এই যে আমি কোরআন বন্ধ করে দেব, কিন্তু এমন এমন পরিবেশ তৈরি করে দিয়েছে, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এই যে ভাইরা বসে আছে, জিজ্ঞেস করেন তো, ওনারা কোনোদিন চেয়েছে যে কোরআনের আলোচনা এদেশে বন্ধ হোক? ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে উপরে অনেক জালেম এরম বসা ছিল। এমন এমন মানুষকে বসিয়েছে, নামে মুসলমান, কামে সব কাফেরদের মতো। 14 জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে, কোরআনের আলোচনা করবে, 14 জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে, ওর ধৈর্য কোলাবে? শেষ পর্যন্ত হাল ছেড়ে বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে এসে 5টা জায়গা আনতে দে। সরাসরি কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না। তো এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন ও পথে না হাঁটে। তাহলে এই সিস্টেমগুলো যারা করেছিল এরা কোরআনের ভাষায় কাফের। এরা কি? বলেন।
কাফের মারা গেলে জানাজা দেওয়া হয়, কবরে দেওয়া হয়, দোয়া করা হয়। তাহলে এগুলো যদি মরে যায় আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া দরকার। কারণ ও এমনিও জাহান্নামে যাবে, ও এমনিতেও জাহান্নামে যাবে, ও যাক, ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন যান। সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার বাক শক্তি যে আমাদেরকে দিলেন এবং এই কথা বলার যোগ্যতা যিনি দিয়ে পাঠালেন, এটা যারা বন্ধ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে। ইঁদুরের গর্ত এখন তাদের জায়গা নেই। দু একটা ওকে ঝুঁকি মারছে, ধরা পড়ছে। কথা বলছে না কেন? কোরআনের জন্য আল্লাহ এই দেশ এখন ওপেন করে দিয়েছে এবং কোরআন কায়েম হবে, এইটাই সামনে ফাইনাল ইনশাআল্লাহ। আমি কিছু কিছু জরিপ মাঝে মাঝে দেখি, যে বিবিসি এরপরে আল জাজিরার, এগুলো বললে মানুষের মন খারাপ হয়। আপনাকে আমি আশা সঞ্চার করার জন্য বলছি। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের দোসর আছে এদেশে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত শুধু খাওয়ার ধান্দায় আছে। 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর কালাম দিয়ে পৃথিবীটা চলুক। এই জরিপ আমি বানাইনি, যারা জরিপ করে তারাই জানিয়েছে। সুতরাং 100 জনের 58 জন যখন এই 1-1.5 মাসে তৈরি হয়ে গেছে, আশা করছি আল্লাহ এই দেশকে কোরআনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এই দৃশ্যটা যেন আমরা চর্মচোখে দেখতে পারি, সে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তামাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে, শান্তি। কি বলেন তো? সবাই চায় শান্তি। যে জাতির লোককে জিজ্ঞাসা করেন সবাই শান্তি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন, সালাম। সালাম মানে কি? সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়ায় এসেছে তার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? এই আসল শব্দ সিলমন বা সালমন, সুখ শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছেন। সুতরাং এদেশে আমরা 96 ভাগ মুসলমান, অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন 4 ভাগ। সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি, কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, 3.5 লাখের উপরে মসজিদ আছে, পাহারা দেওয়া লাগে? আরো জোরে বলেন। মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওইটার কি হবে? কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই, আজিজ বিড়ি খাই, এইটার কি হবে? আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন, মসজিদ এমন একটা জায়গা, সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবেন, যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবেন? কারণ আপনার বিবেকে বাধা দেবে, কারণ ওই পরিবেশে ওইটা চলে না। কথা বলে না কেন? কারণ ওই জায়গাতে বিধান চলে কার? এই জন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা, বাবের বহুবচন আবওয়াব বলা হয়, সব খুলে দাও। কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত। করেছেন কে? ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, এই 56,000 বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয়, 100 ভাগ আমরা বিশ্বাস করতে পারি 56,000 বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে। এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবে না। কথা বলেন না কেন? এক লোক ওয়াজ শোনার পরে বলেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায়। যে বিড়ি পাওয়া যাবে, হ্যাঁ বিড়িও পাওয়া যাবে, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না। ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না। জাহান্নামের যে 7টা খাবারের কথা আছে, তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন। নাম কি? বলেন বলেন। বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি?
তা আপনি কি জাহান্নামের ওই খাবার খেতে পারেন? আমার মনে হয় বগুড়াতে বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক নেই নাকি? যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দিন। দেবেন তো? কারা বিড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। ও, আপনার এই এলাকায় আছে, বোঝা যাচ্ছে। খান, আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আল্লাহ পাক এই শান্তির যে ধর্ম দিয়েছেন, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, যা দেবেন মোনাজাতের পরে। শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম, এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন না কেন? সুতরাং ওপেন ভাবে বলছি, এদেশে যদি শান্তি, সর্বাত্মক ভাবে আমরা শান্তি, শাস্তি, নিরাপত্তা চাই, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। যত তন্ত্র মন্ত্র, যত বাদ আছে সব আমাদের এই 53 বছরে দেখা হয়ে গেছে। এই কথা বলেন না কেন? 53 বছর বাবা চালিয়েছে, আমরা অনেকে দেখি, আমি দেখি না, এ মুরব্বী দেখিস। আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছে, আমি দেখি না, ওনারা দেখেছে। এই যে পাশের চাচা, এরশাদ চাচা চালিয়েছে, ও আমি দেখি না, আমার 92 সালে জন্ম। আপনাদের এই জেলার ভাবি, পুত্রবধূ, উনি চালিয়েছে। পাশের জেলার পরের জেলা রংপুরের ভাবি, বুবু বলা হয় যাকে, উনি চালিয়েছে। গত বছর আমরা দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি পেয়েছি বলেন। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। একটু মনে আশা জাগে না যে কেমন লাগে? একটু দেখি তো। আমার তো জীবনের সবচাইতে বড় আশা, আকাঙ্ক্ষা, তামান্না এইটা, আল্লাহ যা করো করো, অন্তত চর্ম চোখে এটা দেখে মরার তৌফিক দিও যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এই আন্দাজ হাত তুলেন না, এটা কিন্তু সাক্ষী দেওয়া, এটার পক্ষে থাকা লাগবে, যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায়। মক্কা মদিনায় আমি ছিলাম, আমি দেখেছি ওখানে 100 ভাগ এটা চলে না, 70 ভাগ আছে, তাই যে শান্তি পাওয়া যায়। এখানে যদি 100 ভাগ কায়েম হয়ে যায়, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলেন। বাংলাদেশে জেনারেল যে দলগুলো আছে তাদেরকে বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে চাই, কারণ কোরআনের চোখ আপনার মুখে নেই, চোখে নেই, এই জন্য আপনি হয়তো অন্য কিছু দেখেন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ইলা আখির আয়াত। কাফেরদের চিন্তা ভাবনা, ধারণা, বিশ্বাসে দূরে মরিচিকা মনে করেছিল এখানে পানি আছে মনে হয়। মরুভূমির ভেতরে যখন সূর্যের তীব্র দাহ শুরু হয়ে যায়, এই যে বিশ্ব রোডগুলোতে আপনি দেখবেন, ঢাকা, বগুড়া যে মহাসড়ক আছে, দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে, মনে হয় পিচ গরম হওয়ার পরে পানির মতো টলমল করে, কাছে যাওয়ার পরে দেখা যায় না, পানি নেই। পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবে দিয়েছেন। আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র, যত ইসম, যত বাদ আছে, আমি নাম নিলাম না, সে যে বাদই হোক, সমাজবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্ম নিরপেক্ষবাদ বলেন, যত বাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, এ সবগুলোকে মানুষ মনে করে এর ভেতরে শান্তি আছে। কাছে যাওয়ার পরে দেখে না, এটা পানি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আপনাকে আমার সাবধান করা। আমি করলাম, জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি নাই, আমি ভান ধরে আসি, এদিকে আসেন। আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তৌফিক দিন যে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি,
মৌলবাদ মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছেন, এটা বন্ধ করা লাগবে। মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে। এই শব্দটাকে ফেরি করে এই 15.5 বছর হাজারো মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন। এক কথা বলেন না কেন? এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল। এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল 3 বছর। এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এখানে যারা পা দিচ্ছেন আপনি ওই জালেমদের মতো মাজা ভাঙবে। সুতরাং এই শব্দ যেন কোনো মুসলমানের আগে পরে লাগানো না হয়, যেন আমরা মৌল এক কথা বলেন না কেন? মূল হচ্ছে নবীজি। আল্লাহ নবী যদি না থাকে তে থাকবে কি? সুতরাং এই পৃথিবীতে মৌলবাদ এটাকে যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয়। গালি হিসাবে এটা ব্যবহার করা না, এই ফেরি আর করা যাবে না। আপনি ষড়যন্ত্রে ইসলাম মানি এই কথার ধান্দা নিয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্য। ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল, এই জঙ্গিবাদ মৌলবাদ, এগুলো আবার আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে, আমি বাকিটা বলতে পারলাম না, দুঃখিত। এই জন্য আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমি ইঙ্গিত দিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যারা চাচ্ছেন এদেশে ইসলাম বিদায় করে অন্য কিছু দাঁড় করিয়ে আপনি শান্তি পাবেন না, আমেরিকা শান্তিতে নেই। কে বলেছে শান্তিতে আছে? ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই। কথা বলেন। এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম। নাম কি? তার একটা মেয়ে ছিল নাম শান্তি। ইসলাম আর শান্তির মাঝে মাঝে দেখা হয়, শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, বেটা তুমি গরিব মানুষ, আমার বাড়িতে কাজ করে খাও, আমার দোকানের কর্মচারী আর আমার মেয়ের দিকে নজর দিয়েছো, আচ্ছা করে পিটিয়েছে। ইসলাম মনে মনে ভাবতেছে, মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমারে মারধর করলে এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দম নেব না। স্টেশনে বগুড়ায় যে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বসে বাড়িতে, সাজগোজ করে চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে। সকালবেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলছে, শান্তি গেল কোথায় মানে? যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন ডাক দিয়ে বলে, বেটা তোমার দোকানের সে কর্মচারী ইসলাম কোথায়? ওকে তো আমি মারধর দিয়ে বের করে দিয়েছি। মানুষজন বলে, তুমি কি মাথা খারাপ না পাগল? ইসলাম মারধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো? ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে। এইটা আজ যারা বের করে দিতে চাচ্ছেন, এইটা বের করে দিলে এসে আর কিছু থাকবে না। কারণ এখানে 96% মুসলমান। কত ভাগ? নামাজ কালাম কম পড়তে পারি, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এ দেশে অন্তত 96% মানুষের কেউ নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা আনআমের 80, 81, 82 এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। আমি এত লম্বা কথা কোনো জায়গায় বলি না, বেশি হয়ে গেছে। আজকে সংক্ষেপ করছি আলোচনাটা, শুধু শিক্ষাগুলো নিয়ে আসার জন্য। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার বাবার কিছু কাহিনী এখানে তুলে ধরেছেন। শিরিক এবং ঈমান, এটা সেই পৃথিবীর লগ্নের পর থেকে আরম্ভ হয়েছে এই দুইটার সংঘর্ষ। কোন মানুষ যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা চায়, সে যেন তার বিশ্বাসের সাথে অন্য কিছুকে যোগ না করে। এটা যারা যোগ করেছে যুগে যুগে তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা হারিয়ে গেছে। আর যারা তাদের ঈমানের সাথে জুলুমকে, শিরিককে মিশ্রিত করেনি, আল্লাহ তাদেরকে শান্তিতে রেখেছে। যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বুক ফুলিয়ে বেড়ানোর চেষ্টায় আছেন, আপনি কি মনে করেন আপনি বাতিলের পক্ষে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো ভয় নেই, চিন্তা নেই, আর আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ভয় করব, আপনি এই কথা মনে করেন?
আল্লাহ ওইটা আমাদেরকে শুনিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। আমি আয়াতের তাফসীর যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এই মাত্র নাজিল করেছে। এদেশে বহু মানুষ আজ ইসলামপন্থী যারা, এদের কথাগুলো তারাও বোঝে, তারাও দেখে এদের কাজ কারবার। দেখার পরেও মানুষগুলো না দেখার মনে হয় ভান করে থাকে। এরা চায় আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ওয়াহদানিয়াতকে দেশে প্রতিষ্ঠা করতে। আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরিক করে আর বুক ফোলাতে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি এই কথাটা মানুষকে জানানো, কাইফা আখাফু, কেমন করে আমি ভয় করি, মা আশরাকতুম, যা তোমরা শরীক করো, ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করে তার সাথে অংশীদার স্থাপন করে ভয় করো না। আর আমরা আল্লাহর একত্ববাদ এই দুনিয়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? তোমাদের পক্ষে কোনো দলিল নেই, সব মন গড়া কথা। আর আমি যেটা করতে চাই এটার পক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে দলিল আছে। শান্তি, স্বস্তি, নিরাপত্তা এইটা দেওয়ার একচ্ছত্র মালিকানা দুনিয়ার কেউ না। কার বলেন তো? ফাজল ফারিকাইন আহাক্কু বিল আমনি, এই দুই দলের ভেতরে নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে বলো দেখি। এ প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এ শব্দটা তাফসিরে বারবার আমি লেখা পেয়েছি, এজন্য উচ্চারণ করছি। তামাম দুনিয়ার মানুষ কিন্তু এইটাই চায় যে আমি শান্তিতে থাকতে চাই, আমি স্বস্তি চাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহ বলেন এটা আমি শুধুমাত্র নির্ধারিত করে দিলাম তাদের জন্যে যারা দুনিয়ায় ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আমার তো ঈমান আছে তারপর আমি শান্তি পাই না কেন? না, ঈমান যদি কেউ আনে, পরবর্তী শব্দ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আজ এই 15.5 বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি, অনেক উন্নয়ন আমাদের চর্মচোখে দেখানোর চেষ্টা চালানো হয়েছে, কিন্তু মানুষগুলো ঈমানের সাথে জুলুমকে, শিরিককে মিশ্রিত করার কারণে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা সব উঠিয়ে নিয়েছে। আমার কথার অর্থ, জীবিত মানুষকে 8 বছর মাটির নিচে 3.5 হাত ঘরের ভেতরে, কোনো আলো বাতাস, কোনো শব্দ নেই সেখানে। আমি নিজেও 10 দিন ছিলাম। 8টা বছর মানুষকে ওখানে রেখে দিয়েছে, যার ইশারায় যে মানুষগুলো এর সাথে জড়িত। মাঝে মাঝেই ভাবতাম আল্লাহ যারা আমাদেরকে পাহারা দিয়ে গেল এরা বাড়িতে যে ঘুমায় কি করে? এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন জায়গায় ওরা তো দেখে গেল, পাহারা দিয়ে গেল। আমার সাথে একজন ছিল জেলখানায়, মুফতি ফখরুল ইসলাম। উনি আমার মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমার যখন এই আয়না ঘরে নিয়ে যাই, এই পায়ের ভেতর দিয়ে আমার হাত লাগিয়েছে, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার রড দেওয়া ছিল, এই খাঁচা, লোহার এই খাঁচার সাথে হাত দিয়ে সামনে আমার তালা লাগিয়ে দিয়েছে। 1টা 2টা দিন না, 3 মাস একাধারে এইভাবে রেখেছে। তাও 24 ঘন্টা শুধু 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। খাবার যা দিত মাঝে মাঝে মনে হচ্ছে খাবার কেউ মাখিয়ে দিয়েছে। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, একটা কোনো মানুষ
যার ন্যূনতম বিবেক আছে, ঈমান না থাক বিবেক তো আছে আপনার, এটা মেনে নেওয়া সম্ভব? আপনি দাবি করছেন আমার ঈমান আছে, আমি তো শান্তি স্বস্তি নিরাপত্তা পাই না। আরে ভাই, আপনার ঈমানের সাথে তো জুলুম মিশ্রিত। এখানে জুলুমের অর্থ তাফসিরে এসেছে জুলুম আই শিরিক। যাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত থাকবে, শিরিক মিশ্রিত থাকবে, তাদের জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে, স্বস্তি বাদ দিয়ে দেবে, নিরাপত্তা আল্লাহ নিজে তুলে নেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুমের যখন একেবারে শেষ হয়ে যায় তখন আল্লাহ পাক ধরেন। কালকে একটা আয়াত পেয়েছিলাম কোরআনে কারিমে, আমি এর আগেও পড়েছি, কিন্তু আগস্টের 5 তারিখের সাথে দেখলাম আয়াতটা 100 ভাগ মিলে গেছে। সূরা আনামের 44 নম্বর আয়াতটা, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। আল্লাহ পাক বলেন, যখন এই মানুষগুলো আমার বিধান, আমার আইন, আমার কানুন তাদের কাছে যাবার পরে আস্তে আস্তে ভুলে গেল, তাদের শান্তির, তাদের ক্ষমতার, তাদের যে বাহনগুলো, এগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। লাফাতাহনা, আমি আল্লাহ খুলে দিলাম। ফাতাহনা আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমার এই নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো আরো বেশি আনন্দিত, এত আনন্দিত হয়েছিল যে পেছনের কোনো কথা তাদের আর মনে ছিল না। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে, অথচ 15.5 বছরের সাথে মিলালে আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে। 2006 সালে এই অক্টোবরের 28 তারিখে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ড্যান্স দিয়েছিল লাশের উপরে, এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম, আল্লাহ এরাও মানুষ? আমার মনে হয় না। কোন জায়গা থেকে যেন একবার তাফসির মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে ছিলাম বসা, ড্রাইভারের মাঝখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে মরি। ড্রাইভার সাহেব মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলে, হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে? আমি মরা কুকুরের ওপর আবার গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই ও তো মরা কুকুর, ও মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা জিনিস মরিয়ে গেছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? আর গায়ে থাবা দিয়ে বললাম, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা জিনিস ডবল করে মারা যায় না, আপনার বিবেকে এটা সায় দিচ্ছে। অথচ বাস্তবতায় দেখেন, এই দেশে অনেক মানুষকে আমরা দেখেছি জীবিত মানুষ পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। আপনার মতো বিবেকও তাদের নেই। আপনি একটা কুকুরকেও, মরা কুকুর আবার ডবল করে মারতে চান না, আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের উপরে ড্যান্স দেয়। ওরা কোন মানুষ? এটা দেখার পরেই ভেবেছিলাম, না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনোদিন শান্তি দেবে না। ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না, কিন্তু দেখলাম না, ঠিক 2 বছর পর আল্লাহ তাদেরকে 9 সালে দিয়েছে। কথা বলেন না কেন? দিল 9 বছর, 5 বছর পরে মনে করলাম 13 সালে যা কেমন হয় পড়ে যাবে, তো না। 13 সালের পরে দেখি না 18 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। 18 সালের পরে মনে করলাম না, আর টেকা সম্ভব না। শেষ পর্যন্ত দেখলাম 24 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। কথা বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার বিধান ভুলে গিয়ে তাদের মন মতো কাজ করতে গিয়ে জুলুমের একেবারে সর্বশেষ সীমা পার হয়ে যায়, ফাআখাযনাহুম বাগতাতান,
আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশেহারা হয়ে যায়। ১৫০০ বছর পরে ২০২৪ সালের ৫ আগস্টের দিকে তাকান, ১০০ মিলে যাচ্ছে। কোন স্মরণ ছিল আল্লাহর কথা? যার ন্যূনতম স্মরণ থাকবে আল্লাহর ভাষা যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে, সে কোনোদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না। জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস হয় না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলাম। আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো পুরাটা ভুলে গিয়েছিল। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপরে ফেলে দেয়। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না। যে অপমান করেছে কালামানিককে, কলার পাতায় শুইয়েছে, বিসি উড়ে গেছে, কথা বলে না কেন? আমার তো ১৫০০ বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি, কাপড়ের খাবার খাওয়ার সময়ও পাইনি। এই কথা বলে না কেন? আমি আল্লাহ নিজে জালেমদের শিকড় কেটে দেই। আল্লাহ কেটে দিয়েছে, এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশ। কোন জালেমের এখন ক্ষমতা আছে মাথা চাড়া দিয়ে ওঠা? শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না। মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে না। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে, নিজে রেকর্ড করে, নিজে আবার কথাবার্তার ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসপাড়া গায়ে কোন কে তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে ৩-৪ মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে। ওসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি চট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনা করে দিয়েছে, তার মানে